আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মোমোস কিচেন। আবারও চলে এলাম অসম্ভব মজাদার কচুরমুখী দিয়ে গরু মাংস রান্নার রেসিপি নিয়ে। কচুরমুখী আমার অত্যন্ত পছন্দের একটি সবজি, আর তা যদি হয় গরুর মাংস দিয়ে তাহলে তো কোনো কথাই নেই। স্বাদে একেবারে ষোলকলা পূর্ণ হয়। চলুন তাহলে মুখে লেগে থাকার মতো কচুরমুখী দিয়ে গরু মাংস রান্নার রেসিপিটি দেখে নেই। এখানে নিয়ে নিলাম গরুর মাংস। এখানে আমি 1 কেজির থেকে সামান্য একটু বেশি গরুর মাংস নিয়েছি, আর মাংসগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়ে নিলাম 500 গ্রাম কচুরমুখী। এগুলোকে আমি খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এ পর্যায়ে চুলায় একটি প্যানে সামান্য একটু তেল দিয়ে কচুরমুখীগুলো দিয়ে দিলাম, আর সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে চুলার আঁচ মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি করে কচুরমুখীগুলোকে সুন্দর একটি কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। আর কচুরমুখীগুলো যদি ভেজে রান্না করা হয় তাহলে কিন্তু আর এর আঠালো ভাবটা থাকে না। এ পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ মতো রান্নার তেল, দিয়ে দিলাম 4টি এলাচ আর 3 টুকরা দারুচিনি, একটি তেজপাতাকে টুকরো করে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কয়েকটি লবঙ্গ। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ মতো পেঁয়াজ কুচি, আর পেঁয়াজগুলোকেও আমি কিছুটা নরম করেই ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো আদা পেস্ট, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট আর স্বাদ মতো লবণ। এখন আমি এই মশলাগুলোকেও কিছুক্ষণ সময়ের জন্য ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া। এখন আমি এই মশলাগুলোকে খুব ভালোভাবে 5-7 মিনিট সময় ধরে কষিয়ে নিলাম। আর মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি আগে থেকে ধুয়ে রাখা মাংসগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। মাংসগুলোকে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে আসলাম প্রায় 15 মিনিট পর, আর এরই মধ্যেই যথেষ্ট পরিমাণ পানিও উঠে গেছে। আর এই অবস্থায় আমি চুলার আঁচ মিডিয়াম করে রেখেছি। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিলাম, আর এখন দেখুন এরই মধ্যে আমি আরও কয়েকবার নেড়ে দিয়েছি, আর এর পানিটা শুকিয়ে গেছে, তেলটাও ভেসে উঠেছে। আর এখন আমার মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলের পানি। এখানে আমি ফুটন্ত গরম পানিটা দিয়ে দিচ্ছি। আর ঝোলের পরিমাণটা মাংস সিদ্ধ হওয়া এবং রান্না কমপ্লিট হওয়ার জন্য যে পরিমাণ লাগবে সেটা আপনারা দিয়ে দিবেন। এখন আমি চুলার আঁচ মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি করে মাংসটা 80% সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিলাম। এখন আমি আগে থেকে ভেজে রাখা কচুরমুখীগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে আবারও আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। অনেকেই হয়তো ভাবছেন কচুরমুখী দিয়ে গরুর মাংস রান্না এটা আবার কিভাবে সম্ভব। সত্যি কথা বলতে আমরা মাছ দিয়ে যেরকম সবজি রান্না করি তেমনি মাংস দিয়েও কিন্তু সব রকমের সবজি রান্না করা যায়। আর এরই মধ্যে আমি কয়েকটি কাঁচামরিচও দিয়ে দিলাম। আর কচুরমুখীগুলো কতটা সিদ্ধ হয়েছে তাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই কচুরমুখীটা রান্নার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে কচুরমুখীগুলো যেন একদম গলে না যায়। রান্নার পরে কচুরমুখীগুলো আস্ত থাকবে কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন আমি চুলার জাল বন্ধ করে দিলাম, আর এরই মধ্যে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। ভিন্ন স্বাদে গরুর গোশত দিয়ে কচুরমুখী রান্না, মাশাআল্লাহ দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা লোভনীয় হয়েছে। আর এরই মধ্যে আমি 1 টুকরা মাংসকেও দেখিয়ে দিচ্ছি কতটা সিদ্ধ হয়েছে। রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আশা করছি এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।